নাটোরে এলপিজি গ্যাস সংকটে অচল হয়ে পড়েছে পরিবহন খাতের একটি বড় অংশ। গ্যাস না থাকায় জেলার সব এলপিজি ফিলিং স্টেশন বন্ধ। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এলপিজি গ্যাস চালিত হাইএস ও মাইক্রোবাস চালকরা। নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে বিস্তারিত জানাচ্ছেন বোরহান উদ্দিন বনি। এলপিজি গ্যাস সংকটে অচল হয়ে পড়ছে পরিবহন খাতের একটি বড় অংশ। গ্যাস না থাকায় জেলার সব এলপিজি ফিলিং স্টেশনও কার্যত বন্ধ। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন এলপিজি গ্যাস চালিত হাইএস ও মাইক্রোবাস চালকরা। প্রায় 2 সপ্তাহ ধরে গাড়ি বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগের দিন কাটাচ্ছেন তারা। নাটোর জেলাব্যাপী এলপিজি গ্যাস চালিত যানবাহনের সংখ্যা প্রায় 5 শতাধিক। এসব গাড়ির জন্য জেলায় রয়েছে মোট 8টি এলপিজি ফিলিং স্টেশন। কিন্তু গত 2 তারিখ থেকে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় 5 তারিখ থেকে প্রতিটি ফিলিং স্টেশনে গ্যাস শেষ লেখা ব্যানার ঝুলে দেওয়া হয়েছে। ফিলিং স্টেশনগুলোতে কর্মচারীরা জানান, গ্যাসের সরবরাহ না থাকায় প্রতিদিন অসংখ্য গাড়িকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অনেক গাড়ি দীর্ঘদিন ধরে চলাচলে বন্ধ থাকায় চালকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি স্টেশনগুলো কর্মচারীরা পড়ছেন আর্থিক সংকটে। দ্রুত এই সংকট সমাধানের দাবি জানান তারা। এদের চালকরা বলছেন, প্রায় 15 দিন ধরে গ্যাস না পাওয়ায় গাড়ি নিয়ে রাস্তায় নামতে পারছেন না। বিকল্প হিসেবে তেল দিয়ে গাড়ি চালাতে গেলে খরচ বেড়ে যাচ্ছে, কিন্তু যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিতে রাজি না হয় লোকসান গুনতে হচ্ছে। ফলে অনেকের গাড়ি বন্ধ রেখে ঘরে বসে থাকতে বাধ্য হচ্ছে। এলপিজি গ্যাস সংকট দ্রুত নিরসনের দাবি জানান চালকরা। বলছেন, অবিলম্বে সরবরাহ স্বাভাবিক না হলে তাদের জীবিকা সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে। নাটোরের মাদ্রাসা মোড় থেকে বোরহান উদ্দিন বনি।